ফাহাম আব্দুস সালাম চরম এবং পরম বিরক্ত হয়েছেন কার উপরে? পিনাকি ভট্টাচার্যের উপরে। আমরা এক সময় দেখেছি পিনাকি ভট্টাচার্যের লাইভ শোগুলোতে ফাহাম আব্দুস সালাম যেতেন, চমৎকারভাবে ডিল করতেন, কথা বলতেন, একজন একজনকে অনেক সম্মান করতেন, ভালোবাসেন। কিন্তু হঠাৎই ফাহাম আব্দুস সালাম যে কাজটি করেছেন, দুটি কাজ করেছেন, ভুল নয়, অপরাধ। প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইনকে, শ্রদ্ধেয় সাংবাদিক ইলিয়াস হোসাইনকে তিনি উবারওয়ালা বলে পেশাকে নিচু করেছেন। অস্ট্রেলিয়ার মতো দেশের থেকে তিনি এটা করতে পারেন না। অস্ট্রেলিয়াতে তিনি যেখানে থাকেন, যে অফিসে থাকেন, সেখানে রিপোর্ট করা হবে তার নামে। তিনি উবারওয়ালা বলে একজন মানুষকে নিচু করেছেন। আর পিনাকি ভট্টাচার্যকে তিনি নানানভাবে, নানান ইঙ্গিতে অপমান করার চেষ্টা করেছেন ফাহাম আব্দুস সালাম। এই ফাহাম আব্দুস সালাম খুব বিরক্ত হয়েছেন পিনাকি ভট্টাচার্যের উপরে। এই বিরক্তিটা কেন? কারণ ফাহাম যখন আপনার ভারত নিয়ে পোস্ট দিয়েছিলেন, প্রেসিডেন্ট সুপ্পুকে নিয়ে পোস্ট দিয়েছিলেন, তখন কিন্তু ফাহাম আব্দুস সালাম খুব আজে বাজে অ্যাটাক করে কথা বলেছিলেন, কিন্তু পিনাকি কিছু বলেননি। একের পর একের বক ধৈর্য ধরে তিনি শুনে গিয়েছেন। শেষ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য জবাব দিয়েছেন তুমুলভাবে। আর পিনাকি ভট্টাচার্যের জবাব তো বুঝেন, তথ্য প্রমাণ সহ, সময় তারিখ সহ তিনি জবাব দেন। তো সেখানে বড় লোকের জামাই খ্যাত, ক্ষমতাশালীর জামাই খ্যাত, উপক্ষমতাশীল, মানে সে এখনো ক্ষমতায় আসেনি কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতার দুয়ারে দাঁড়িয়ে আছে, সেই উপক্ষমতাশালীর জামাই ফাহাম আব্দুস সালাম বিরক্ত হয়েছেন তার শ্বশুরকে বক্তব্যে টেনে আনার কারণে। এখন পিনাকি ভট্টাচার্য কিভাবে তার শ্বশুরকে টেনে এনেছেন? তার শ্বশুর এক সময় ডক্টর ইউনূসের প্রশংসা করতেন, এক সময় শেখ হাসিনাকে বিদায় নেওয়ার জন্য, গণতান্ত্রিক নির্বাচনের জন্য খুব আহ্বান করতেন, অপেক্ষা করতেন। এক সময় পিনাকিকে প্রশংসা করতেন, কনক সারোয়ারকে প্রশংসা করতেন, এক সময় আপনার ইলিয়াস হোসেনকে প্রশংসা করতেন। কিন্তু এখন হঠাৎ করে ফাহাম আব্দুস সালামের কি হয়ে গেল? কি হয়ে গিয়েছে? কেন তিনি এটা করছেন? এক নাম্বার কারণ, তাকে বিএনপির দিকে ঝুঁকে যেতে হবে। দুই নম্বর কারণ, আওয়ামী লীগের মতো মৌলবাদী, শৌলবাদী, শাহবাগী দ্বিধায় ভাগ করতে হবে। জামাতকে আবার আদারিং করতে হবে আওয়ামী লীগের মতো। এখন ধরেন নাহিদ রেঞ্জা নেই, তারপরে নিজুম মজুমদাররা সাইড লাইনে, সেই দায়িত্বটা তো ফাহাম আব্দুস সালামকে পালন করতে হবে। নিজুম মজুমদাররা নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের জন্য অপকর্ম করে, ফাহাম আব্দুস সালাম তার শ্বশুরের পরিচয় নিয়ে করে। তার শ্বশুর এখন কথায় কথায় ওয়াকারুজ্জামান, ভারত, সিপিবি, বাসদ, ছায়ানটের সুরে সুর মিলিয়ে, এই মির্জা ফখরুল, তাদের সাথে টিম মিলিয়ে, শাহেদ আলমের সাথে মিলে ছাত্রদের চরিত্র হনন করছে, ছাত্রদের বিষয়ে আজে বাজে কথা বলছে। তার সাথে টিনিভাবে যোগ দিয়েছে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, বরকতুল্লাহর শয়তান বুলু, তাকে পেলে নিজ হাতে জুতা পিটা করা হবে। এই শুকরের বাচ্চার জন্য, বরকতুল্লাহ বুলুর শুকুরের বাচ্চার জন্য, শুকুর কুকুরের যৌথ জন্ম নেওয়া এই বরকতুল্লাহ বুলুর জন্য মইনুল আহমেদ সেনাপ্রধান হয়েছে। এই বরকতুল্লাহ বুলু শেখ খালেদা জিয়ার বাসায় গিয়ে বলেছে, আমি ফ্লোরে শুয়ে থাকবো যদি মইনুকে সেনাপ্রধান না করা হয়। এই বাস্টার্ডের বাপ এবং বাস্টার্ডের পুত, কথা বুঝে নিয়েন। বরকতুল্লাহ বুলু কিন্তু বাস্টার্ডের পোলা, আবার বাস্টার্ডের বাপও, আবার নিজেও বাস্টার্ড। সে এখন ছাত্রদেরকে চরিত্র হনন করছে। ছাত্ররা নাকি চুরি করছে, 6 কোটি টাকার গাড়িতে উঠছে। তোমার দুর্নীতি যখন ধরা হবে বাপু, তখন টের পাবা, কুত্তার বাচ্চা। এ হইল খালেদা জিয়ার অপমানের, অসম্মানের নাম্বার 1 কারিগর। এ তো নট মেড বাই বিএনপি লিডার। সে হইল কে?
সে কিন্তু জাসদ, ইনুল লোক। এই লোকটা যখন এগুলা করছে, এরা কিন্তু মির্জা ফখরুলের কোরামের লোক। এই যে রুমিন ফারহানা, তারপরে গয়েশ্বর, তারপরে এখন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আব্বাস, রিজভি, এরা কিন্তু সেম কোরামের থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগছে। আরে বেটা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডিসেন্ট ওয়েতে সমালোচনা করো, আপনি কে? তোমাকে যেতেই হবে, নির্বাচন করে তুমি বিদায় নাও। সরি, দিস ইজ নট ইউর জব। এই ধরনের স্টাইলিস্ট কথা বলে আপনি কোনোভাবে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল ডিপ্লোম্যাট, গ্ল্যামারাস লিডারকে হেয় করতে পারেন না। এই যোগ্যতা আপনাকে কে দিয়েছে? যারা এসব করছে তারা কিন্তু সাবধান হয়ে যান। সাবধান মির্জা ফখরুল, সাবধান মির্জা আব্বাস। পতন কিভাবে হবে বুঝতেই পারবেন না। উত্থান বীজ না গজাতেই রেন্ট্রি গাছের ঢাক দেখান। তো ফাহাম আব্দুস সালাম এই কারণে রাগ হয়েছে, যারা মির্জা ফখরুলের সমালোচনা করে, এই ফাহাম আব্দুস সালামের সমালোচনা করে, পিনাকি ভট্টাচার্য ফাহাম আব্দুস সালামের সমালোচনা করেছে। এই কারণে পিনাকি ভট্টাচার্য উৎসাহ প্রকাশ করেছেন। কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে সামনে রেখে ফাহাম আব্দুস সালাম যেভাবে শয়তানি পাকিয়েছে, বর্ণবাদী আচরণ করেছে, তার বিরুদ্ধে রেসিজম, এটাকে তো বলে ইন্টারন্যাশনাল ভাষায় রেসিজম ছড়িয়েছে। ফাহাম আব্দুস সালামের বিরুদ্ধে অবশ্যই অস্ট্রেলিয়াতে রেসিজমের অভিযোগ করব, আমি করব, কেউ না করবে। একজন উবার ড্রাইভারকে উবার ড্রাইভার, ইউটিউবারকে ইউটিউবার বলে, আপনি অনেক মেধাবী ফাহাম আব্দুস সালাম। আই এম টেলিং টু ফাহাম, আমি আপনার মতো মোটেই মেধাবী নয়। সোজা কথা বলি, আপনি অনেক মেধাবী। পিনাকি ভট্টাচার্য কি একদম শূন্য? সে কি মেধাবী না? পিনাকি ভট্টাচার্য এখন আন্তর্জাতিক পার্সোনালিটি, ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে সমর্থন করতেছে। তার যে অনুসারী, এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিরল। আপনি তার উপরে বিরক্ত হন। আপনাকে বুঝতে হবে হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে। সেই হাজার হাজার মানুষের প্রতি যে অনুভূতি, এই অনুভূতিকে আপনাকে মর্যাদা দিতে হবে। আর ফাহাম আব্দুস সালাম যা করছেন, সিপিবি, ছায়ানট, ওডিসি, চ্যানেল আই বা আওয়ামীপন্থী শাহবাগীদের সাথে মিলে জামাত তথা বিএনপির আসল কোরকে আঘাত করে যে কাজ করতে চাইছেন, বিএনপিকে শিক্ষিত করার নামে, তারেক জিয়াকে মাইনাস করার জন্য, সেই ফাহামের চিন্তা চেতনা, লক্ষ্য কখনোই সফল হবে না বলেই আমি দারুণভাবে বিশ্বাস করি। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আমি সাথে ছিলাম আপনাদের সেবক, তথ্য সেবক ওয়ারিদ ফাতিমি চৌধুরী। ভুল ত্রুটি দিয়ে সমালোচনা করবেন, মন্তব্য লিখবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।